আপনারা? আমাদের আপনি ঠিক চিনবেন না, মোহর এই বাড়িতে আছে জেনেই আমরা এসেছি। মোহর কি আছে? আছে, কিন্তু কোথা থেকে আসছেন আপনারা? কে দিদি? তুই আয় এদিকে। আমি পরাগ ঘোষ। পরাগ ঘোষ আমার দাদা ভাই, মানে আমি পরাগ ঘোষের ভাইয়ের বউ, আর ও হচ্ছে পরাগ ঘোষের ভাই। এখানে আপনারা কি মনে করে? আসলে মোহরের সঙ্গে আমাদের একটু দরকার ছিল। আরে তোমরা কেমন আছো? আমরা ভালো আছি মোহর, কিন্তু তুমি তো আমাদের বাড়ি এলে না। বসো না, তোমরা বসো। বসছি। তোমার জন্য একটা সুখবর এনেছি। এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তুমি ছিলে বলে, তোমার জন্য। কি হয়েছে? মোহর, ডিভোর্সটা তো হয়ে গেছে। হ্যাঁ আমি জানি, আমি তো সেই সময় ওখানেই ছিলাম। কাদের ডিভোর্স? মোহরের যা ওর ভাসুরের? আর সেই খবরটা আপনাদের কাছে দারুণ খুশির মনে হচ্ছে। আসলে কি বলুন তো, সময় বিশেষে কিছু কিছু খবর আনন্দেরই হয়, সেটা আপনার জীবন থেকে বোঝা উচিত ছিল। আমার জীবনের কি জানেন আপনি? কতটুকু জানেন? দিদি, তুইও তো বৌদি ভাইয়ের জীবনের কিছু জানিস না, বা জানলেও সেটাকে তুই স্বীকার করিস না। কার জীবনে ক্রাইসিস বেশি, কার জীবনে ক্রাইসিস কম, সেটা সেইভাবে বলা যায় না। যে ভোগে শুধুমাত্র সেই বুঝতে পারে। আমি তোর কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাই না। দিদি, কথা বললে যদি জ্ঞান হয়ে যায় তাহলে তো খুব মুশকিল। মোহর, বলছি কি, আমরা না বেশি দেরি করতে চাইছি না, বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করছি। আপনাদের স্পর্ধা তো কম না? একটা সংসার ভেঙেছে, দুটো দিন ওয়েট না করে আবার বিয়ে দিচ্ছে, আর তার মধ্যে আবার আমার বোনকেও জড়াচ্ছে। দেখুন, আপনাদের যা ইচ্ছে করছে আপনারা করতে পারেন। শ্রমনা যা ইচ্ছে তাই করুক, কারণ ও অ্যাডাল্ট, পরাগ ঘোষও অ্যাডাল্ট, তাই ওরা দুজনে মিলে যা ইচ্ছে তাই করতে পারে, সেটা আমার দেখার কথা নয়। কিন্তু খবরদার, আপনারা এসবের মধ্যে আমার বোনকে কিন্তু জড়াবেন না। একটা সংসার গড়তে গিয়ে আমার বোনের সংসারটা আপনারা ভেঙে দিয়েছেন। আপনার দাদা ভেঙেছে, শ্রমনা ভেঙেছে, সবাই মিলে ইন্ধন দিয়েছেন আপনারা, আর সেই জন্যই এই মেয়েটা সংসার করতে পারে। আর এখন এসছেন ওকে বিয়েতে নেমন্তন্ন করতে। আপনারা জানেন, শঙ্খ কিন্তু এটা একেবারেই পছন্দ করে, অথচ আপনারা শঙ্খকে বাদ দিয়ে মোহরকে এখনো ধরে রয়েছে। আরে অদ্ভুত মানুষ তো আপনারা। কে বলেছে শঙ্খকে বাদ দিয়ে মোহরকে ধরেছি? দেখুন, শঙ্খ আমার বন্ধু, ওর সঙ্গে আমার পরিচয়টা আপনার থেকে অনেক বেশি দিনের, আর আমার সূত্রেই শ্রমনা বৌদির চাকরিটা ওখানে হয়েছিল। সেটা তো ভালোভাবে ইউটিলাইজ করে নিয়েছেন। আশ্চর্য, আবার বড় বড় কথা বলছেন। কি অদ্ভুত মানুষ আপনারা। দিদি, বৌদি ভাই যদি অ্যাডাল্ট হয়ে থাকে, আমিও একজন অ্যাডাল্ট, সেটা তোর মনে রাখা উচিত। আমি কোথায় যাব না যাব, কি করব না করব, দ্যাট আই উইল ডিসাইড ইট। দিদি, তোর বাড়িতে কেউ আসতে পারে না, ঠিক আছে, তোর যদি আপত্তি থাকে কেউ আসবে না। আসলে আমি তো জানতাম না যে আমার দিদির বাড়িতে আমার কোনো গেস্ট আসতে পারে না। গেস্টের মতো গেস্ট হলে নিশ্চয়ই আসতে পারে। যারা এসছে তাদেরকে আমি গেস্ট বলে মনে করি না। যারা আমার বোনের জীবন ধ্বংস করেছে তাদেরকে আমি গেস্ট বলে মেনে নিতে পারবো না। সাথে দি, প্লিজ তুমি কিছু মনে করো না। আসলে কি বলতো, আমার নিজের কোনো বাড়ি নেই তো, আমি দিদির বাড়িতেই আপাতত আছি। তোমরা যদি আমাকে একটা ফোন করে নিতে তাহলে আমি বাইরে দেখা করে নিতে পারতাম। নাটকের কথা ছাড় মোহর, তোর ওখানে কোনোভাবেই যাওয়া হবে না। আর শুনুন, আপনাদের আমি আবারও সাবধান করে দিচ্ছি, এই বিয়েতে আমার বোনকে আপনারা জড়াবেন না।
শঙ্খর সাথে আমার বোনের ভবিষ্যতেও যদি প্যাঁচা হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকতো, এই একটা উপলক্ষে সব শেষ হয়ে যাবে। শ্রমনা একটা সংসার ভেঙে আরেকটা সংসার করছে, কিন্তু আমার বোন বা শঙ্খ কেউই সেরকম ধরনের মানুষ নয়। শুধু শুধু আপনারা ওদের জীবনটাকে ছন্নছাড়া করে দিচ্ছে। আপনি অনেকক্ষণ ধরেই আমাদেরকে অ্যাকিউজ করে যাচ্ছেন। আচ্ছা, আপনার কেন মনে হচ্ছে বলুন তো যে আমরাই ওদের জীবনটা ছন্নছাড়া করে দিলাম? মানে আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, সত্যি সত্যি শঙ্খ যদি কোনো কারণে অকারণে রিজিট হয়ে থাকে, তাহলে সেটা শঙ্খর প্রবলেম, আমাদের নয়। আর এই পৃথিবীতে শঙ্কর দাদার একারই কি ডিভোর্স হয়েছে, আর কারোর হয়নি। তুমি অত দূরেই বা যাচ্ছ কেন? তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনিই তো একজন ডিভোর্সি মহিলা। একবার ডিভোর্স হয়েছে, তারপরে দ্বিতীয়বার বিয়ে করেছেন। আমি যতদূর জানি সেই বিয়েতে মোহরের অনেকটাই ভূমিকা ছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে আপনি সবটা ভুলে গেছেন কি করে? দেখুন, আপনি যে ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছেন বা যে ক্রাইসিস ফেস করেছেন, সেই ক্রাইসিস বা সেরকমই ক্রাইসিস আরেকটা মেয়েও ফেস করছে, বা তার থেকে বেশি করছে। আপনার কেন মনে হচ্ছে না যে সেই ক্রাইসিসটা আপনারই মতো? শুনুন, অনেকেরই জীবনে অনেক রকমের ক্রাইসিস থাকে। সেটা কে কিভাবে সামলাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তার মধ্যে জড়াচ্ছিও না, আর জড়াতে চাইও না। কিন্তু আমার বোনকে জড়িয়ে কেউ যদি তার জীবনটাকে ধ্বংস করে দিতে চায়, সেটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। হ্যাঁ, আমি ডিভোর্স করেছিলাম। আমি সেই লোকটার থেকে আশ্বাস পেয়েছিলাম যে আমাকে বিয়ে করবে বলেছিল, যার সঙ্গে আমার বরাবরের ভালোবাসা ছিল। আমি তার হাত ধরে বেরিয়ে এসেছিলাম। হ্যাঁ, এখানে মোহরের কোনো ভূমিকা ছিল না। মোহর হয়তো মরাল সাপোর্ট করেছিল, কিন্তু এখানে তো আপনারা ওকে জড়াতে চাইছেন, ওকে বিয়েতে ডাকছেন। ও শ্রমনাকে আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে তুলেছে, যেটা ওর হাজবেন্ড এবং ওর শ্বশুরবাড়ির লোক কোনোভাবেই পছন্দ করেনি। আচ্ছা, আমি শ্বশুরবাড়ির কথা ছেড়েই দিলাম, কিন্তু ওর হাজবেন্ড, এর পরেও যদি ওর বিয়েতে যায়, তাহলে ওর হাজবেন্ডের সঙ্গে প্যাচ আপ হওয়ার কোনো রকম সম্ভাবনাই তো আর থাকে না। কেন এটা আপনারা চাইছেন? শুনুন, আমার বোনের প্রতি আপনাদের কোনো কনসার্ন নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। দিদি, তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস। তোর কি কনসার্ন আছে সেটা পরের কথা। আমাকে ইনভাইট করা হয়েছে, আমি যাব কি যাব না সম্পূর্ণ আমার ব্যাপার। দেখ দিদি, তুই কিন্তু আমাকে ক্লাস 5-এর বাচ্চা পাসনি যে তুই আমাকে যা বলবি, যেটা বলবি সেটা আমাকে করতে হবে। আমি সেটা করব না। তুই জানিস আমি আমার জীবনে নিজের কথা ছাড়া কারোর কথা শুনি না। সেই জন্যই তো তোর আজ এই অবস্থা। কার কি অবস্থা সেটা কে বলতে পারে রে? তুই তো ছোট থেকে সবার কথা শুনে বড় হয়েছিস, তাহলে তোর এই অবস্থা হলো কেন? ও কথাগুলো বলিস না দিদি। শোনো মোহর, হ্যাঁ বলো না। ওই আমরা ঠিক করেছি সামনের 15 তারিখে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করব। কিছু না, ওই শুধু রেজিস্ট্রেশন হবে আর কিছু লোকজন আসবে, একটু খাওয়া দাওয়া করবে। প্রথমে আমরা ঠিক করেছিলাম খুব বড় করেই করব ব্যাপারটা, কিন্তু সত্যি তো শ্রমণাবতীর বাপের বাড়ির লোকও ব্যাপারটা অ্যাকসেপ্ট করেনি, আর সব রিচুয়ালসও মানা যাবে না। তাই আমরা ঠিক করেছি যে খুব একটা বড় করে কিছু করব না। আমি নিশ্চয়ই যাব, আর বৌদি ভাইকে বলে দেবেন যে আমি খুব খুশি হয়েছি। বৌদি ভাই এবার মানুষের মতো বাঁচুক, আমি এটাই চাই। মোহর, তুই কিন্তু কাজটা ভালো করছিস না। এখনো অবধিও যা যা কাজ করেছে লোকে তোকে অ্যাপ্রিসিয়েটই করছে, আর আপনি বলছেন যে ও ভালো কাজ করছে না? যারা ভালো বলছে তাদের নিজেদের স্বার্থ পূরণ হয়েছে বলেই ভালো বলছে। সত্যি সত্যি কিন্তু ওর জীবনে কোনো ভালো হয়নি। ভালো যদি হতো না, তাহলে আজকের দিনে ও ওর হাজবেন্ডের সঙ্গে থাকতো।
ওর স্বামীর সঙ্গে ও ছাড়াছাড়ি হয়েছে শুধুমাত্র একটা কারণে। দিদি, তুই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে আসিস না। তুই তো সব জানিস কোথা থেকে কি হয়েছে। তাই বলছি, তুই প্লিজ এর মধ্যে ঢুকতে যাস না। আমি জানি আমি তোকে প্রত্যেকটা মুহূর্তে বদার করছি। কি করবো বল, আমার কাছে কোনো উপায় নেই। উপায় থাকলে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর বাড়ি থেকে চলে যেতে পারতাম। তোর বাড়িতে দুদিন আছি বলে তোর এত অসুবিধে হচ্ছে দিদি।